হ্যালো বন্ধুরা, আজ পয়লা জানুয়ারি। তো পয়লা জানুয়ারিতে স্কুল বন্ধ, হাজব্যান্ডের অফিস বন্ধ, তো আমরা বেরিয়েছি। তো আমরা প্রত্যেক বছরেই বেরোই, তো এবারও বেরিয়েছি। এসেছি গীতা মন্দির, যেটা নাকি নুনমাটি। 4-5 বছর আগেও এসেছিলাম, কিন্তু তখন একটু অন্যরকম ছিল। যদি আমি ফটোগুলো পাই শেয়ার করব। আর আজ যেহেতু পয়লা জানুয়ারি, প্রত্যেকটা মন্দিরে এখানে প্রচণ্ড ভিড়। আমাদের এখানে মানে হয়, প্রত্যেক বছর হয়, খুব ভালো লাগে, সকলে আসে। এখানে কিন্তু প্রচুর বাদর আছে। আর এই যে মন্দিরের পাশে বেশ একটা খোলা জায়গা, খুব ভালো লাগে। এই মন্দির হচ্ছে পাহাড়ের একটু উপরে, একদম শহরের মাঝে, খুবই সুন্দর, প্রকৃতির মাঝে এত সুন্দর পরিবেশ। আমরা এখানে কিছু সময় থাকলাম, তারপর এখান থেকে বেরিয়ে আবার আরেক জায়গায় গেছি। সেই মন্দিরটাও আমি প্রথম গেলাম, দেখতাম আগে নিচের থেকে, তো চলো দেখবে। এখানে ভোগ নিয়েছি, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। চলে আসছি ওং শ্রী শ্রী পরমানন্দ সেবাশ্রম হরিহর মঠ। যেখানে এসেছি এটাও একদম সামনাসামনি গীতা মন্দিরে, মানে এপার আর ওপার রাস্তা। এখানেও বাঁধা। একটু যদি সিঁড়ি না উঠতে তাহলে আর মন্দিরে কি আসলাম। আমাদের মানে সিঁড়িটা না হলে মনে হয় না মন্দির মন্দির, নাকি সিঁড়ি উঠলে মনে হচ্ছে কোনো মন্দিরে আমরা যাচ্ছি আর কি, মঠ বা মন্দির। সিঁড়িতে উঠতে উঠতে গরম লেগে গেছে। এই যে অক্সিজেন প্ল্যান্ট। হ্যাঁ দেখো আরো সিঁড়ি। মনে হচ্ছে এখানে কি আর সিঁড়িটা নাই, দেখ ডেড এন্ড, তারপর আকাশ দেখা যায়। হ্যাঁ মজার। এখন মানে এই চিপা রাস্তা দিয়ে এসে বুঝাই যায় না যে মন্দির এখানে। আর এই যে ট্রেন, ওই যে নিচে ট্রেন। চলো, বলছে খুব, তাই নাকি মনে বুঝাই যায় না। না ওইদিকেও একটা সিঁড়ি। এই চিপা রাস্তা কে বুঝবে যে এখানে মন্দির? হ্যাঁ বা বিশাল। ও বাবা, এই যে এখানে, এই যে দেখো। হ্যাঁ বা, ও সব গ্রহ গ্রহ। হ্যাঁ এই যে শনি গ্রহ, ওই যে শনি দেবতা। যাওয়া যাবে তো ভিতরে? বা ইকো হয় দেখো, বুধ গ্রহ, কেতু, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, শুক্র, রাহু। বা ভিতরে দেখা ইকো হইতেছিল না, এখন দেখি ইকো হয় না। এই যে শিবলিঙ্গ, এই দেখ। বা ধরে রাখছে, ও গোবর্ধন। না গোবর্ধন না, মানে মনে হতেছে কি আধা নিচে আধা উপরে না, এই যে জায়গাটা। সেটাই তো, উনি কি, হ্যাঁ উনি তো উপরে তো নারায়ণ, তো আর বাহন গরুর। হ্যাঁ ইয়ে যজ্ঞকুণ্ড। এয়া হ'ল প্ৰভাত চন্দ্ৰ দেৱশৰ্মা বাল ব্ৰহ্মচাৰী। আচ্ছা আচ্ছা। এতিয়া 99 ইয়াৰ্ছ ৰানিং হৈ আছে। আছে তেওঁ? আছে। ক'ত? 2 বছৰ আগলৈকে ইয়াত আছিলে। এতিয়া তেওঁ নোৱাৰে কাৰণে তেওঁৰ গাঁৱৰ ঘৰত আছে, কিন্তু এখেত ব্ৰহ্মচাৰী, এখেতৰ সংসাৰ নাই, খালি ভায়েকৰ যিটো পৰিয়াল আছে সেইসকলে চোৱা চিতা কৰি আছে। এই 79ত এই মাটিটো ক্ৰয় কৰিছিলে, আৰু তেতিয়া 96ত এইখিনি বনোৱা হৈ গৈছে। হয় নেকি? আৰু তেওঁৱেই অকল কৰিছে এইবিলাক চব, কোনো হেৰি গভৰ্ণমেণ্টৰ পইচা নহয়। নহয় ঠিক আছে, তাতে যে ইমান ধুনীয়াকৈ যে ষ্ট্ৰাকচাৰটো বনাইছে, গ্ৰহ বাবাই কৰিছে, তেওঁৰ ডিজাইন হয় এইবিলাক। ইয়াত কোনো আৰ্কিটেকচাৰ নাই, কোনো ইঞ্জিনিয়াৰ নাই। এইবিলাক চব 300টা মূৰ্তি আছে, চব বাবাৰেই নিজস্ব ধ্যান। তেওঁ জানে সকলোবিলাক। ক'ত থাকে তেওঁ এতিয়া? মোগলতে তেওঁ নিজৰ গাঁৱৰ ঘৰ আছে, য'ত জন্ম হৈছিলে, তাতে তেওঁ আছে, সজ্জা আছে। নন্দী যিটো চাই এইটো ওপৰত নেকি? নন্দী কথা নাই। হ্যাঁ ইয়াতে ভিডিও হৈছে, ভিতৰটো কৰা নাই। ভিতৰে এই মন্দিৰ একটা আছে কিন্তু খুব সুন্দৰ। হ্যাঁ কৰিছোঁ। এইটোৱেতো বৰ আচৰিত হৈছোঁ। হয় তাকেইতো, আৰু কথাবিলাক ইকো হৈ আছে না। ইকো হৈ আছে। আপোনালোক আহিছে ক'ৰ পৰা? তেওঁলোক আছে, আৰু নন্দী, ডাঙৰ নন্দী তেওঁ আছে তাতে। ঠিক আছে। চলো উপরে নন্দী, আমরা নিচের থেকে দেখি সবসময় নন্দী না গো। আচ্ছা হ্যাঁ, এমনিও দেখা যায় উপর থেকে, যে এই যে তুমি তো জানোই না। না নন্দীকে তো দেখা যায় না। তিনটা, ওই দেখো তিনটা, রবার এই দেখো তিনটা মন্দিরের চূড়া, ঠিক
দেখছো আমরা এখানে হচ্ছে এটা শোনো দিয়ে গেলে এটা হচ্ছে নবগ্রহ আর ওখানে হচ্ছে বিষ্ণু ভগবান ধরে আসছে এইভাবে আর এটা হচ্ছে আমরা এখানে পূজা করলাম এটাকে এখানে ভিডিও করা মানা তো আমরা এখানে ভিডিও করেছি হ্যাঁ ওটাতেও যে বিষ্ণু ভগবানকে দেখালাম এটাতে মানা আছে আর এই দেখো পুরো ট্রেনটাকে দেখে দেখা যায় হ্যাঁ ট্রেন থেকে দেখা যায় এই মন্দির খালি এই যে আমাদের এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে নুনমাটি না নারায়ঙ্গি না ওইটা নুনমাটি কোনটা ওইটা এটা নুনমাটি হ্যাঁ। তাহলে নারায়ঙ্গি কোনটা এই সাইড তুমি কি এদিকে থাকো হ্যাঁ আমার বাড়ি এদিকে দেখ এখানেও অনেক কিছু দেখ এখানে অনেক কিছু আছে তো যিনি বানিয়েছেন ওনার সাথে যদি একটু দেখা করা যেত না মঙ্গলদয় থাকে খুব সুন্দর এখানে অনেক কিছু আছে দেখ এদিকটা দেখা ক্যামেরাটাই যে এদিকে অনেক কিছু বানানো আরে গার্ড দেওয়া হ্যাঁ এই যে এখানে আছে কে ইনি এই যে এখানে সকল দেবদেবীরা পশুরা ডাইনোসরও তো ডাইনোসর আছে বানান দেখা ডাইনোসর ডাইনোসর নাকি হ্যাঁ ড্রাগন লাগতেছে ওই যাই হোক না ড্রাগন না ডাইনোসর যে ব্রহ্মা এই যে পিতামহ ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা দেখছিস ওই যে উপরে ওই যে ওখানে বোধহয় নারায়ণ ভগবান কি হ্যাঁ নারায়ণ ওই যে পাথরে খোদাই করা দেখ কত এটা কিন্তু এটা মনে পুরান আসল পাথরে খোদাই করা দেখছো এই যে জন্তু জানো এই যে গরু আরে কৃষ্ণ ঠাকুর কই ও দেখা দেখা জুম করে দেখা এগুলো পাথরে খোদাই এই যে কি সুন্দর পাথরে যে গরু ওই যে গৌমাতার সাথে এই যে কত খালি মানে গৌমাতায় পুরো পাথরটার মধ্যে মন্দিরের কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে নন্দী মহারাজ ও বাহ এই যে এই নন্দী মহারাজকে আমরা নিচের থেকে দেখি যদি এদিকটা আসা হয় ওখানে কালী মন্দির হ্যাঁ চল মা হ্যাঁ। এদিকটা দেখো এদিকটা এই দেখো বন্ধুরা কলা গাছে ও যে হাতি কলা খায় ওটা মনে ওটা উনি কে যমরাজ ওই যে যমরাজ ওই যে মহিষের সাথে যমরাজ সবাই আছেন তো এখানে ওনারা কি করে এই যে এখানে কাজ করে না কি করে ও যমরাজে কি যে শাস্তি দেখা শাস্তি দেয় নাকি এই যে যমরাজে যে শাস্তি দেওয়া হচ্ছে যে কি করতেছে এটাই হবে চল এই যেদিকে কালী মন্দির মা কালী বা তো যাবো কোন দিকে এই উপর দিয়ে যেতে হবে আয় আসো এদিকে নাকি আগে একটু দেখে নি না মন্দির দেখো এই সাইড দিয়ে যেতে হবে উপায় নাই মা দিক থেকে দেখো বা খালি ট্রেন কেন এটা তখন ধরে যাচ্ছে তো হ্যাঁ প্রচুর ট্রেন দেখি এখানে এটা তো না শেড লোকেশন ও আচ্ছা ওই জন্য দেখো গুয়াহাটি থেকে কত ওই যে রিফাইনারি আর ওইটা কি ওই যে আরেকটা কিছু মন্দির নাকি ওই পাহাড়ে হ্যাঁ এটা কৃষ্ণ মন্দির নাকি নিচ থেকে তো দেখা যায় না তো চলো আমরা এখন ওইদিকে যাই মা কালী এখানে সকল দেব দেবতারা ভগবান স্বয়ং সকলেই আছেন খুব সুন্দর এই যে নন্দী মহারাজে কি দেখবো এটা তো পাথরকে এটা পাথর কিন্তু না হ্যাঁ এই যে তুমি কি পাথর না এই যে দেখো তো তুমি পুরো পাথর এটা পাথরের উপরেই তো আমরা এই যে দেখো এটা নিচ থেকে পুরো দেখা যায় দেখছিস পুরো বিশাল বাপরে কীভাবে বানাচ্ছে হ্যাঁ এই নন্দী মহারাজকে এই যে আমাদের নন্দী মহারাজ বিশাল পাথর দেখ না বিশাল পাথরের উপর নন্দী বাবা এটা শুধু পাথর না গো হ্যাঁ এটা পাথর হ্যাঁ পাথর কয়টা বানাচ্ছে বিশাল নন্দী হ্যাঁ একটা কিছু জ্ঞান দেওয়া হইতেছে পাঠ কি বা দেখো এই নন্দী মহারাজকে আগে এতটা বছর মানে ভাবতাম কোথায় নিচের থেকে পুরো দেখা যায় চলো আমাদেরও দর্শন হয়ে গেল দুই জায়গায় এখন বাড়ি যাব যে আমি উল্টা পায়ে উল্টা জুতা আমি পড়ার পরে ভাবি কি এটা এই হচ্ছে আমার কাণ্ড বেশি এক্সাইটেড হয়ে জুতায় উল্টা পড়ছিলাম এটা তো দেখা যায় না
চল। এত সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে একটা অন্যই দুনিয়া না রে, এই জায়গাটা একদম অন্য দুনিয়ার মতো লাগছে। চলো আরেকটা নতুন নতুন না ছিলই, তো এসেছি এই প্রথম, এত সুন্দর এত ভালো আর প্রকৃতির মাঝে, দারুণ দারুণ। হ্যাঁ এখন তো পুরো গরম লাগলো রে না।